একটা মাকড়সার জাল এমনি করে আঙুল দিয়ে লাগালেই তো তার শেষ নাকি বলেন। কিন্তু আল্লাহ বলছেন মাকড়সার জাল দিয়ে আমি আমার হাবিবকে বাঁচাবো। কেউ কেউ বলছে এই গর্ততে গেল নাকি, আবার কেউ কেউ বলছে বারবার থাকবে এই গর্তে মানুষ ঢুকতে পারে, ও ভিতরে ভাষা লেগেছে, ডিম পেরেছে, তা দিচ্ছে মাকড়সার জাল, একে আজকে গর্ত। সবাই বলছে হ্যাঁ তাও তো কথা, চল অন্যদিকে যাই। অন্যদিকে চলে গেল, কে বাঁচল? কে বাঁচালো? যেমন কে বাঁচালো? আল্লাহ। সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলে দিয়েছে পবিত্র কোরআনে বাবজি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে দিয়েছেন রাজ্য মানুষের না শোনো সবই করে দান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির ও সাজান। বাদশাকে ফকির করেন, ফকিরকে করেন রাজ, ভাঙা বড় পৃথিবীতে এই তো তার কাজ। সব কিছু ক্ষমতা সেই মহান আল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বাঁচালে পৃথিবীতে কেউ মারতে পারবে না রে বাপ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে থেকে সকালবেলায় বের হয়ে সোজা মদিনায় চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে মোলাকাত করার জন্য। হবে তো আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন পরে মদিনায় পৌঁছালেন। আর একজন সাহাবী বলছেন আলী শোনো 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 শোনো, কি সত্য কথা বলবো কি, আল্লাহ রাসূলকে যখন বাড়ি ঘিরেছিল বাঘেরা মারার জন্য, নবীজি বললেন আমি বেরিয়ে যাই আর তুমি বিছানায় শুয়ে থাকো। তো তোমার সাথে বিছানাতে ঘুম হয়ে গেছিল, ঠিক করে বলবা। বলছেন তোমরা মুসলমান না বেঈমান? তুমি কেন মুসলমান? আল্লাহ রসুল আমাকে বলেছিলেন আলী রে, মক্কার কাফেররা ঘিরেছে আমাকে শেষ করার জন্য, আল্লাহর হুকুম হয়েছে আমাকে মক্কার মদিনায় হিজরত করতে। আমি হিজরত করার জন্য চলে যাচ্ছি, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, কয়েকদিন পরে তোমার সঙ্গে মোলাকাত হবে ইনশাআল্লাহ। এই যেমন বলেছেন কয়েকদিন পরে মোলাকাত হবে। আলী শোনো, আলী বলছেন শোনো সাহাবারা, তখন আমি জেনে নিয়েছি আজকে পৃথিবীতে কোনো মায়ের লাল নাই যে আলীকে মারতে পারে। কেন? নবীজি বলেছেন কয়েকদিন পরে তোমার সঙ্গে মদিনায় আমার মোলাকাত হবে ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে যদি নবীর মোলাকাত হয় তাহলে মারবে কে আমাকে? নবীর কথা অতি সত্য। সেই জন্য আমি নিরালায় আরাম করে ঘুমিয়েছি, কোনো পরোয়াই ছিল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, বুজুর্গরা না, আমার বলার উদ্দেশ্য নবীর কথার উপরে কত গুরুত্ব দিতেন সাহাবায়ে কিরামরা। তবেই তো আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল কাউকে সাথী না পেয়ে আবু বকরকে পেল, তো আবু বকরকে এখনই খুশির সংবাদ শুনিয়ে দিয়ে এসো, এই দুনিয়াতেই আল্লাহ তাকে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। আলীকে বলে এসো, আলী তুমিও তা কর্ম করেছ, আল্লাহ এত খুশি হয়েছেন তাই তোমাকেও জান্নাতের সার্টিফিকেট দিলেন। যেমন তেমন কথা ভাবছি আমরা মুসলমানের ছেলে, মসজিদটি কত বড় করে তৈরি করেছি জি, কিন্তু আজকে জালসার দিন বলে আমার মনে হচ্ছে যেন 1.5 কাতার হইল কি। তাহলে আজকে জালসার দিনে 1.5 কাতার, তাহলে অন্য দিনে ক কাতার হয়? বা 5-6 কাতার হয়? হয় না। তাহলে মুসলমান এবার চিন্তা ভাবনা করে নিই ভাবছি আমরা, আল্লাহু আকবার, মসজিদটা কিসের জন্য করেছি? কিসের জন্য? নামাজের জন্য। ভাই দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি কথা বলে গেছেন, সেইটা আমি প্রায় জায়গাতেই যেয়ে দেখছি, দুটো জিনিসের প্রতি মানুষের একেবারে যেন অনীহা। কে? 1 নম্বর মসজিদ তৈরি করতে পয়সা টাকা দেন, কিন্তু 5 ওয়াক্ত ধরতে পারবো না বাবা, এই একটা